আগামী সংসদ নির্বাচনে কার কি ভূমিকা থাকবে সে বিষয়ে আমি আলোচনা করব। মৃত্যুর সাথে একমত পোষণ করে আমি আরেকটু যোগ করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর সে বলেছে এবং তুহিন বলেছে 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, এবার আমাদেরকে সেভাবে নির্বাচনটা করতে হবে। এবং আরো অনেকেই হয়তো উপস্থিত হয়েছে, ক্ষমা করবেন আমি সকলের নাম বলতে পারছি না, আমি দুঃখিত। অনেকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা দিতে পারছি না। যাদের নাম বললাম প্রত্যেকের বক্তৃতা শুনলে আমি এবং আপনারা লাভবান হতেন। আমি বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারিনি, ক্ষমা প্রার্থী। আপনারা জানেন কাল মধ্যরাতের পর থেকে ঝড়ো হাওয়া, সারা রাত বৃষ্টি হয়েছে, বসার জায়গা নেই, যে দাঁড়িয়ে আছে, পেছনে চেয়ার আছে বসতে পারে না, পেছনে কাদা, অর্থাৎ বসলে পা রাখার জায়গা নেই। এই এখনো বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি সভাটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি। বিধায়ী অনেক সহসভাপতি, অনেক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই যে বিশিষ্ট জনেরা যাদের নাম বললাম এবং যাদের নাম বলতে পারিনি, তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি নাই। আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য আমি দাঁড়িয়েছি। আমার শরীর ভালো না, দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও নেই, কথা বলার মতো অবস্থাও নেই, আপনারা বুঝতে পারছেন। আমার শরীর খুব খারাপ। এই আমাদের মহিলা নেত্রীকে একটু বসার ব্যবস্থা করে দাও। শরীর আমার খুব খারাপ, তবু কর্তব্যের নিষ্ঠুর দংশনে পিষ্ট হয়েও কর্তব্যকে জলাঞ্জলি দিতে পারি না। তাই আজকে আপনাদের মাঝে এসেছি। শরীর এত খারাপ নিয়েও আমার পরিবার গতকালকে 3 বার ফোন করেছে, তুমি ঠিক আছো তো, পড়ে যাওনি তো? আজকে সকাল থেকে ফোন করছে, ঠিক আছো তো? আমাকে আসতে দিতে চায়নি, কিন্তু দায়িত্ব এবং কর্তব্য এত নিষ্ঠুর যে শরীর যাই হোক না কেন আমাকে আসতেই হবে। দলের প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে, প্রিয় বাসায় বাসীর প্রয়োজনে, তাই এসছি। প্রতিটা শব্দ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, তাও আমাকে কথা বলতে হবে, কথা বলছি। আমাদের পিন্টু তার উপস্থাপনার প্রারম্ভিক আলোচনায় বলেছে, আমি তাদের সাথে একমত পোষণ করে আর একটু যোগ করতে চাই। 17 বছরে আমরা সকলে খুব নির্যাতিত হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেল, জুলুম, সারা দেশে খুন, গুমের শিকার হয়েছি। কিন্তু আমরা কিছু হটি নাই। আমাদের 17 বছরে 10,000 নেতা কর্মী খুন হয়ে গেছে, 522 জন নেতা কর্মী গুম হয়ে গেছে। হয়তো কোনদিন ফিরে আসবে কিনা আমরা জানি না। 10 লক্ষ নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছে, 60 লক্ষ নেতা কর্মী হামলা মামলায় জর্জরিত হয়ে গেছে। তারপরও বিএনপি এমন একটা রাজনৈতিক দল
একদিনের জন্য একটি কর্মসূচি থেকে তারা বিরত থাকে নাই। আপনারা কষ্টি পাথরে যাচাইকৃত বিএনপি প্রত্যেকটা নেতা কর্মী, তাই আমাদের কাশেম যে কথাটা বলেছে, আগামী দিনে যেন এই পরীক্ষিত নেতা কর্মীরা হাইব্রিডদের আগমনে বঞ্চিত না হয়। আমাদের নেতা কর্মীরা কষ্টি পাথরে যাচাই হয়ে গেছে, আওয়ামী লীগের মতো কোন কাওয়া সৃষ্টি হবে না, কোন কাওয়া সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আমি বলবো আপনারা 17 বছর নির্যাতিত, সারা বাংলাদেশ 17 বছর নির্যাতিত, কিন্তু বিএনপি 5 বার ক্ষমতায় এসছে। সেই ক্ষমতার স্বাদ এবং সম্মান বিএনপি পেয়েছে। ভাষাই কিন্তু ব্যতিক্রম, একবারও আমরা ক্ষমতায় যাইনি। 17 বছর নির্যাতিত হলেও আমরা গত 46 বছরই বঞ্চিত। অতএব নির্বাচনের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে 46 বছরের বঞ্চনাকে মাথায় রেখে আপনারা নির্বাচনের জন্য কাজে নামবেন ইনশাআল্লাহ। 17 বছর না। আমার বাসাইলের মাটির মানুষেরা, বাসাইলের নেতা কর্মীরা বিএনপি সৃষ্টির 46 বছর কিছু পায় নাই, না পেয়েছে সম্মান, না পেয়েছে তার ফসল। তাই আমাদের এই 46 বছরকে মাথায় রেখে যদি আগামী নির্বাচনে নামতে হয় তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি এবং আমার দল প্রত্যাশা করে, আমি এবং আমার বিএনপি প্রত্যাশা করে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার আমাদের সকলের সরকার, যাকে আমরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছি, একটি ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের 17 বছরের অত্যাচার নির্যাতনের ভেতরেও আমাদের আন্দোলনে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতরে বিএনপি তথা অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায়, যেখানে বিএনপি সহ অঙ্গ সংগঠনের 198 জন এই 36 দিনের আন্দোলনে শহীদ হয়েছে। সেই আন্দোলনে পরাজিত হয়েছে যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের সেই পরাজয়ের ধ্বংসস্তূপের উপরে আমরা একটি অন্তর্বর্তী সরকারের কাছে সারা বাংলাদেশ ক্ষমতা হস্তান্তর করেছে। ছাত্র জনতা, প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা সকলে, আর যার প্রধান হয়েছেন বিশ্ব বরেণ্য নোবেল জয়ী আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস,
আমরা এই বিশ্ববরেণ্য ইউনূস সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। তার শপথ অনুষ্ঠানে আমি সহ আমার সংগ্রামী মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ আমরা সকলে বঙ্গভবনে উপস্থিত থেকে তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিচ্ছি, আগামীতেও সমর্থন দিয়ে যাব এই জাতির প্রয়োজনে, এই জাতির কল্যাণে, এই স্বাধীনতা সংরক্ষণের জন্য। আর সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের প্রত্যাশা যে প্রয়োজনীয় সংস্কার শেষে যে সংস্কার অত্যাবশ্যকীয়, কারণ ফ্যাসিবাদ দেশটাকে ধ্বংসস্তূপ করে গেছে, সেই প্রয়োজনীয় সংস্কার শেষে আমাদের প্রত্যাশা যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আর সেই নির্বাচনের রুটম্যাপ অনুযায়ী বাংলাদেশে যারা 15টি বছর আমরা ভোট দিতে পারিনি, নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, বাংলাদেশের মানুষ ভোট দেবার জন্য মুখিয়ে আছে, সেই নির্বাচনে দেশনায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আর সেই নির্বাচনে আপনারা কিভাবে বিজয়ী হবেন, কিভাবে আপনারা সেই নির্বাচনে জয়লাভ করবেন, আগেই বলেছি 46 বছর বঞ্চিত আপনারা। কাজেই এই নির্বাচনটাকে যদি খুব সহজ ভাবে ধরে নেন, আওয়ামী লীগ তো নাই, আমরা এমনি এমনি পাশ করে যাব, তাহলে বন্ধুরা বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। কঠিন প্রতিপক্ষ ধেয়ে আসছে। বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যে তথ্য সন্ত্রাস শুরু হয়ে গেছে, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগানোর ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে।